হাই, আমি মনামি। সো ফার্স্টে বলে রাখি যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, বাট অ্যাজ ইট ইজ মাই চ্যানেল, আর এখানে আমি আমার পয়েন্ট অফ ভিউ রাখতেই পারি। সো আমি আমার ওপিনিয়ন শেয়ার করতে এলাম এখানে। তো আমার মানে টপিক হচ্ছে, মানে যেটা নিয়ে আর কি আমি যে ব্যাপারে ওপিনিয়ন শেয়ার করতে চাই, দ্যাট ইজ আ ভেরি কমন টপিক, উইচ ইজ লকডাউন অ্যান্ড অফকোর্স করোনা, যেটাকে আমরা কখনোই স্কিপ করতে পারি না। তো এখন মানে লকডাউন অ্যান্ড করোনা নিয়ে ডিফারেন্ট টাইপের ডিসকাশন চলে অ্যান্ড প্রস অ্যান্ড কনস। আমি ওসব কিচ্ছু নিয়ে ডিসকাস করতে চাই না। মাই অনলি কনসার্ন ইজ রাইট নাও, আমার একমাত্র কনসার্ন হচ্ছে এডুকেশন সিস্টেম, যেটা আমার মনে হয় কম বেশি অলমোস্ট এভরিওয়ান অ্যাগ্রি করবে যে এই লকডাউন, করোনা অ্যান্ড এইসবের মাঝখানে সামওয়্যার না, ইটস লাইক পুরোভাবেই এডুকেশনাল সিস্টেম জাস্ট অ্যাবলিশ হয়ে যাচ্ছে। কারণ অনলাইন এক্সাম যেটা এখন হচ্ছে, যেটা পাস্ট লাইক 2020 থেকে স্টার্ট হয়েছে, 2020 মেবি মিড টাইম থেকে স্টার্ট হয়েছে, হঠাৎ করে আইসিএসসি এক্সাম বা আইএস এক্সাম বা মাধ্যমিক, আমার মনে নেই এক্স্যাক্টলি। সো সেটা হঠাৎ করেও স্টপ হয়ে যায়। স্কুল লাইক বন্ধ হয়ে যায় পুরো। সে মিড টাইমে কেউ স্কুল করলে সেটা অফ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। সো এই লকডাউনের কারণে, এই স্কুল অফের কারণে যে মেন মানে ব্যাপারটা শুরু হয়েছে, মানে যেটা আর কি 90s বাচ্চাদের জন্য কি তার আগের বাচ্চাদের জন্যেও মানে খুব অপরাধমূলক একটা কাজ ছিল, যেটা মানে আর কি মানে আমাদেরকে বারবার ধরে শেখানো হতো, সমস্ত স্টুডেন্টসদের শেখানো হতো, ডোন্ট ডু দ্যাট, ইটস এ ক্রাইম, ইটস এ ট্যাবু। সেটা হচ্ছে সিম্পল কথায় দেখে দেখে লেখা, যেটাকে চিটিং বলা হয় অ্যান্ড দেখে দেখে লেখা বলা হয়। মানে একটা বিশাল বড় ট্যাবু ছিল যে ও আমার দেখে লিখেছে, আমি দেখে দেখে লিখেছি, আমি বই দেখে লিখেছি। সো ইটস আ বিগ ট্যাবু। সেই জিনিসটা এখন ইজ নাথিং। সো বাচ্চা বলবো না, কোনো কিডস আমি বলবো না, বিকজ এই জিনিসটা মানে 1 2 3 4 5 আমি ছেড়ে দিলাম, 6 7 8 9 10ও ছেড়ে, মানে 11 12, নট ইভেন কলেজে গিয়েও প্রত্যেকে মানে কলেজ স্টুডেন্টসরা, তাদের স্টুডেন্ট বলাই বেটার, দে আর নট কিডস। সো স্টুডেন্টরা ইভেন লাইক ভেরি হ্যাপি। অফকোর্স হ্যাপি হবে নাই বা কেন, মানে যেটা আমাদের খেটে একটা টাইমে করতে হতো, সারাদিন মানে 8 10 ঘন্টা বেশি আমাদের পড়াশোনা করতে হতো, মুখস্থ করতে হতো, এভরিথিং করে খেটে খুঁটে আমরা মার্কস পেতাম, অ্যান্ড পরীক্ষার সময় সেই টেনশন এগুলো কিচ্ছু রাখতে হচ্ছে না। জাস্ট বইটা খুলছি অ্যান্ড দেখছি অ্যান্ড কপি করছি। বিকজ অনলাইন এক্সাম কোনো মানুষের পক্ষে একটা 30টা বাচ্চাকে ক্যামেরা রেখে কি ল্যাপটপে রেখে ভিডিও স্ক্রিনে এটা চেক করা ইজ ইম্পসিবল যে সে মানুষটা দেখে লিখছে না কী করে লিখছে। অ্যান্ড দে আর ডুইং দ্যাট, দে আর অ্যাকচুয়ালি ডুইং দ্যাট। সো এতে কি হচ্ছে, ন্যাচারাল ব্যাপার যে আমি যদি বইটাই না খুলি তো আমি কোনো প্রশ্ন উত্তর কোনোদিনই দিতে পারবো না, সে দেখে হোক না দেখে হোক, কোথায় কোন চ্যাপ্টারে আছে আমি জানতেও পারবো না। আমি কী করছি, মানে এই জিনিসটা আমার পেরেন্টস হোক বা গার্জেন হোক বা প্রাইভেট টিচার হোক, তাদের হেল্প নিচ্ছি। নো ডাউট আমি টিউশন নিচ্ছি, আমি তাদের হেল্পও নিচ্ছি। ইভেন আমি তাদের গোটা পেপারটাই তাদের ধরে দিয়ে দিচ্ছি, ইউ পিপল সলভ, আর আমাকে দিয়ে দাও, আর আমি দেখে 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 কপি করে যাচ্ছি। ওকে, তো কিছু গার্জেনরা এই জিনিসটাকে সাপোর্টও করছে। অফকোর্স করবে নাই বা কেন, কারণ আমার এন্ড অফ দ্য ডে যখন আমার রিপোর্ট কার্ডটা বেরোচ্ছে তাতে কী লেখা থাকছে, আমি ফার্স্ট হয়েছে, আমি ফার্স্ট হইনি, সবাই ফার্স্ট হয়েছে, সবাই মানে 90 to 100%-এর উপরে মার্কস পাচ্ছে, যেটা মানে কিছু দরকার নেই। আমি লাইক 100% মার্কস পেয়ে গেছি। আমি নট অনলি পাস করিনি, আমি বেস্ট মার্কস পেয়ে পাস করে গেছি। আমি একদম ডুইং মানে সব ব্যাপারে আমি পারফেক্ট। অ্যান্ড কাজের ওকে ফাইন, এন্ড অফ দ্য ডে সার্টিফিকেট উইল ম্যাটার, সার্টিফিকেট ম্যাটার করবে আমাদের কাছে মানে যখন আমরা কোনো ফিউচারে জব করতে যাবো ওটা সার্টিফিকেটই দেখতে চাইবে, আর তাদের লেখা থাকবে আমি A++ কি আমি 100% মার্কস নিয়ে পাস করেছি। অ্যান্ড
এটা ঘটছে, এটা কোনো অ্যাজাম্পশন নয়। আমরা সবাই জানি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আইসিএসসি আইএসসির সিবিএসসির রেজাল্টটা কী হচ্ছে, মানে ইভেন এক্সাম না দিয়েও দে আর গেটিং মার্কস, কি অ্যাভারেজ এই ওই সেই তাই এত কিছু। তো এইগুলো ঘটে গেছে, কিন্তু আমার কথা হচ্ছে যে ওকে, আমার একটা জায়গায় অ্যাডভান্টেজ হচ্ছে, কিন্তু এর ফিউচার আফটার এফেক্টটা কী না কোনো গার্জেন ভাবছে। আমাদের মিনিস্ট্রি লেভেল বা আমাদের হায়ার অথরিটি আমি ছেড়েই দিলাম, অত দূর আমি যাচ্ছিও না, বিকজ অত দূর গেলে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, অ্যান্ড আমি যাবো না অত দূর। যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের গার্জেন্সরা এটা ভুলে যাচ্ছে যে তাদেরকে একটা টাইমে ইন্টারভিউ দিতে হবে জবের জন্য। অফকোর্স পড়াশোনা করছে, নো ডাউট, জব একটা মাইন্ডে আছে, মাইন্ডসেট আছে যে আমি জব করবো। এখন লাইক 80% মানুষদেরই মাইন্ডসেট সেটাই থাকে যে আমি পড়াশোনা করছি যখন ডেফিনেটলি জব করবো, নিজের পায়ে দাঁড়াবো। দ্যাটস ওয়াই আমাদের পেরেন্টসরা এত কষ্ট করে ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো টিচার্স, প্রাইভেট টিচার্স রাখছে, আদার্স কিছু করছে। তো সব কিছু একটা মাইন্ডে আছে। তো ওরা জানে কতটুকু, মানে আজকে যদি ওদেরকে ছেড়ে দিয়ে হেল্প না করে কোনো প্রশ্ন করা হয় রিলেটিং টু এনি সাবজেক্ট, ওরা কতটুকু আনসার করতে পারবে? পারবেই না। কারণ আমাকে যদি আমার টিচার এসে বোঝায় হ্যাঁ হ্যাঁ আমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলাম, কারণ আমি বলতে শুনেছি, বাচ্চাদের তো বলতেই শুনেছি, ইভেন বড়োদেরও যারা তাদের প্যারেন্টস বা গার্জেন তাদেরও বলতে শুনেছি, এত খেটে কি হবে, সেই তো দেখে দেখে লিখবো। মানে যেটা এককালে একটা বড় মিস্টেক ছিল, যেটা আমাদের বারণ করা হতো যে হোয়াট এভার দ্য থিং ইজ, চিটিং ইজ আ ট্যাবু। বই খুলে লেখা এক্সামের টাইমে ইজ আ ট্যাবু, এটা খুব বড় একটা ভুল, এটা করতে নেই। এখন সেই জিনিসটাই মানে গার্জিয়ানরা উল্টে বলছে, অ্যান্ড স্টুডেন্টরা সেটাতে এনকারেজ ফিল করছে। আমি আমার আশেপাশে প্রচুর এরকম দেখেছি যে এইটা আমাকে হেল্প করে দাও, ওইটা আমাকে করে দাও, অ্যান্ড সেটা ঘটছে। আমি 2020-তে আমি প্রাইভেট টিউশন করেছি, অ্যান্ড আমার লিটারালি খারাপ লাগতো যখন আমার স্টুডেন্টসরা আমাকে সে এই কথাটা বলতো যে করে দাও আমাকে এটা, আমাকে এই জিনিসটা বলে দাও। অ্যান্ড দে আর ভেরি স্মার্ট এনাফ টু সে কে আর পরে কী করবো, মানে লাইক পড়া ধরছে ভাই বল এটা কী আছে, এটা কী সমস্যা কী বল, এত খেটে কী করবো, সেই তো এন্ড অফ দ্য দেখে দেখে দেখেই লিখতে হচ্ছে। তো এটা খুব যদিও দোষ মানে দিলেও সেই দিকটা ভেবে দিতে হয়, কারণ চোখের সামনে যদি বিরিয়ানি থাকে, অ্যান্ড আমার মনে হয় আমি ডায়েট করছি দেখে খুব কম মানুষই সেটাতে রেজিস্ট করতে পারবে যে না আমি ডায়েট করছি, সো আমি প্রচণ্ড স্ট্রিক্ট থাকবো, আমি বিরিয়ানি দিকে তাকাবো না। তো সামনে বই খোলা আছে, আই এম গেটিং অপশন টু গেট 100% মার্কস, সো আমি সেটাতে কেন যাব না, পয়েন্ট। কিন্তু এই জিনিসটা যে খারাপ, এটার আফটার এফেক্ট মোমেন্টাইলি খুব ভালো, মোমেন্টাইলি আমি পাচ্ছি, আমার রিপোর্ট কার্ড বেরোচ্ছে অ্যান্ড আমি খুব ভালো রেজাল্ট করছি, মোমেন্টাইলি খুব ভালো। বাট ফিউচারে আমি জব, আমার সার্টিফিকেট থেকে আমাকে জবও দিয়ে দিল। বাট জাস্ট মাইন্ডে আনো এই সেম জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে 95% মানে মানুষ করছে এই জিনিসটা, 95% পাবলিক এই জিনিসটা করছে, বেশিই হবে হয়তো, কারণ আমার মনে হয় না যে এখন অবধি কেউ মানে অনলাইন এক্সামের টাইমেও পড়ে কিছু করছে, ইনস্পাইট অফ গেটিং দ্য স্কোপ টু লাইক সি দ্য বুক অ্যান্ড রাইট, এটা কেউ করছে মানে না দেখে কেউ করছে বলে আমার অন্তত মনে নেই এরকম কোনো মানুষ আছে বলে, হতে পারে, বাট স্টিল মেজরিটি এটাতেই যাচ্ছে যে দেখে দেখেই লিখছে, বা কিছু যায় না তারা বেসিক্যালি। তো এই জিনিসটা যখন জব হবে এরা এটা তো আনডিজার্ভিং, এরা আউট অফ সার্টিফিকেট এরা কোনো কাজ পেয়ে যাচ্ছে। তো আনডিজার্ভিংয়ে কতদিন কত চাকরি দেওয়া যায়, মানে তোমাকে যদি একটা কিছু লিখতে বলা হয়, তুমি এসে বললে আমি পারি, তোমার কথা শুনে তোমাকে
কাজটা করতে দেওয়া হলো, আর তুমি যখন কাজটা পারছো না, কারণ তুমি তো জানো না। তো ভাই একটা কমন ব্যাপার, করোনা কতদিন থাকবে? হয়তো যারা এখন কলেজে পড়ছে, যারা এখন স্কুলে পড়ছে, তাদের যে এজ 12, 13, 14, 15, 16, 17, 18, একটু বেশি 20, 25, তাদের লাইফটা এখন স্টার্ট হচ্ছে, এন্ড হচ্ছে না। তো করোনা 50 বছর অবধি অফকোর্স থাকবে না। অ্যান্ড মানে আমি মনে করছি যে এত বছর ধরে লকডাউন অ্যান্ড স্কুল কলেজ অফ হবে বলে, তো একটা টাইমের পরে আমাকে এগোতে হবে। একটা টাইমের পরে আমাকে এই পুরো অনলাইন জগৎটার থেকে বেরোতে হবে। তখন আমি কী করব? তখন আমাকে যদি একটা সিম্পল কোয়েশ্চেন করা হয়, আমি বলতে পারবো না। কারণ আমার ব্রেনটা আমি চালনা করিনি কোনো দিন। আমার ব্রেনটা কে চালনা করেছে? আমার প্রাইভেট টিচার্সরা করেছে, আমার বই করেছে, অ্যান্ড আমার পেরেন্টস হয়তো। তো আমি এটা নিয়ে বলতে চাই যে কেন আজকে এই যে আবার আজকে থেকে 3rd থেকে লকডাউনটা ডাকা হলো, খুব ভালো কথা। সত্যিই করোনা অনেক বেড়ে গেছে পার্ক স্ট্রিটে 25th কারণে। ইনফ্যাক্ট আমি 26 পার্ক স্ট্রিট গেছি, আমি নিজেও দেখেছি কেউ মাস্ক পরেনি, ঘুরে বেরিয়েছে। প্রচুর গ্যাদারিং, 25th হয়তো আরও গ্যাদারিং হয়েছিল। সো আই অ্যাকসেপ্ট। তো তার জন্যে যে সরি, যে এক্সেপশনগুলো দেওয়া হয়েছে, ছাড়গুলো দেওয়া হয়েছে, তাতে কী আছে? যে কোনো গ্যাদারিংয়ে 50% থাকবে, অ্যান্ড সিনেমা হল, রেস্টুরেন্ট, এখানে 50% গ্যাদারিং নিয়ে এগুলো চলতে পারে। ওয়েল অ্যান্ড গুড। ভাই স্কুলটা কি দোষ করেছে? কলেজ কি দোষ করেছে? মানে যত করোনা এভরিথিং পার্টিকুলার স্কুল অ্যান্ড কলেজ থেকেই আসছে। কী গ্যারেন্টি আছে যে 50 জনের গ্যাদারিংসে ওই সিনেমা হল থেকে কারো করোনা হতে পারে না? হতেই পারে, ইটস পসিবল। যখন সিনেমাটা চলে ওই অন্ধকার মধ্যে, আই ইউ 200% আর 150% শিওর যে কেউ মাস্কটা খুলবে না? কি কেউ মাস্ক না, মানে লোকে সিনেমা দেখবে না পাশের জনকে দেখবে সে মাস্ক পরে আছে কি না? ন্যাচারাল ব্যাপার। সো এন্টারটেনমেন্টটা এডুকেশন সিস্টেমের থেকে বেশি ইম্পর্ট্যান্ট। মানে আমি মনে করছি, অফকোর্স আমার এডুকেশন লাইফটা আমি পেরিয়ে এসেছি, অ্যান্ড বাট আমি যা দেখতে পাচ্ছি, মানে এখনকার যারা পড়াশোনা করছে, ওরা অ্যাকচুয়ালি পড়াশোনা করছে, দে আর ফাইটিং ফর সার্টিফিকেট। রেজাল্ট এখন বেরোবে, আমি নাচতে নাচতে সবাইকে বলবো ইয়ে আমি ফার্স্ট হয়েছি, ইয়ে আমি 100% মার্কস পেয়েছি, ইয়ে আমি 90% মার্কস পেয়েছি। বাট দে আর অ্যাকচুয়ালি নট হ্যাপি, মানে অ্যাকচুয়ালি নট লাইক স্যাটিসফাইড, কারণ তারা নিজেরাই জানে না, তা খেটে পায়নি, তারা 1% খাটেনি। খেটে কোনো জিনিস অ্যাচিভ করার যে হ্যাপিনেসটা থাকে, তারা জানেই না সেটা। তাদেরকে যদি কেউ হেল্প করে থাকে, সেটা তাদের গার্জেনরা হেল্প করে যাচ্ছে, অ্যান্ড এলস প্রাইভেট টিচাররা হেল্প করে যাচ্ছে। তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, যদি থেকেও থাকে খুব কম আছে। আর সব থেকে আমার হাসি পায়, মানে হাসিও পায় কিনা আমি বলতে পারবো না, হাউ ক্যান লাইক পেরেন্টস সে লাইক দিস কি ওকে তোমরা দেখে দেখে লেখো? মানে পেরেন্টসদের মধ্যেও কি এতটা ডিফারেন্স এসে গেছে? যেখানে আমাদের পেরেন্টসরা বা আমাদের টাইমে 90s গার্জেনরা এই কথাটা বলতো যে দেখে দেখে লেখা ইজ আ মিস্টেক, যেটাকে চিটিং বলা হতো। কারণ আমাদের টাইমেও এই চিট পেপার্স, মাইক্রো জেরক্স এগুলো থাকতো, অ্যান্ড যারা করতো তাদের খুব একটা ভালো চোখে দেখা হতো না, মানে তাদের পানিশমেন্ট দেওয়া হতো ইন ফ্রন্ট অফ দ্য টিচার্স। তো আমার মনে হয় তখনকার দিনে অলমোস্ট এভরি গার্জেন্সরা এটাই বলতো যে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এই চিট পেপার ফিট পেপার করো না, মানে দেখে লেখাটা ইজ ব্যাড। আর এখন সেই গার্জেনরাই বলছে যে দেখে দেখে লেখো। ওয়াও। সো তারা তো বুঝতে পারছেও না যে ফিউচারে আফটার এফেক্টটা কী হতে পারে। সো তারা তো বুঝতে পারছেও না যে আফটার এফেক্টটা কী হতে পারে। অ্যান্ড যারা হায়ার অথরিটিতে বসে আছে তাদের কাছেও হয়তো আমার এই কোয়েশ্চেনটাই, যে পৃথিবীর সমস্ত করোনা কি স্কুল আর কলেজ দিয়েই আসছে? এটা কি মানে
রেস্টুরেন্ট থেকে হতে পারে না। এবার যদি আমরা এখন যাই যে হ্যাঁ রেস্টুরেন্ট অফ রাখা যাবে না কারণ ওটা একটা মানুষের কাজের জায়গা, তো সেখানেও লোকে হয়তো এই কথা বলবে, কারণ এরকম সংখ্যক মানুষ আছে যারা এটা মনে করে যে আমি ঘরের মধ্যে একদম দরজা জানলা বন্ধ করে মাস্ক পরে বসে থাকবো, উইচ ইজ মোর সেফ দ্যান গোয়িং আউট। কারণ এরম মানুষ আছে, এরম লেভেল লাইক হায়ার ক্লাস মানুষ আছে যাদের সেভিংসের ওপর তারা অনেক দিন চালিয়ে দিতে পারে কাজ না করে। বাট এরকমও মানুষ আছে যাদের খুব প্রবলেম হয়ে যায়, মানে দে রিয়েলি সাফার্ড যখন ফুল লকডাউন ছিল। 1 মাস 2 মাস করে করে জিনিসটা বেড়ে কোথায় চলে গেছিলো। ইনফ্যাক্ট আই লস মাই জব টু পার্সোনালি। আমিও আমার জব কাজ করার টাইমে আমাকে সে বলা হয়েছিল যে টেম্পোরারি সাসপেনশনে পাঠানো হচ্ছে লাইক অনির্দিষ্টকালের জন্য। কেউ জানে না যে সেটা কবে শুরু হবে কবে শেষ হবে। অ্যান্ড ইনফ্যাক্ট আমার এখন সেদিনটা মনে আছে, অনেকে কাঁদছিল, অনেক ছেলেরা কাঁদছিল, অ্যান্ড দে ওয়ার সেইং কে আমি ফ্যামিলি কী করে চালাবো। কেউ তখন এটা ভাবেইনি। হুট করে ওভারনাইট যদি আমি এসে বলি ভাই আমি ঘরে বসে থাকলে ওকে ফাইন আমার করোনা হবে না, বাট আমি খাবো কি, এটা কেউ জানে না। ভ্যাকসিন হচ্ছে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড, ফোর্থ, ফিফথ, তারা কী কী বেরোবে আমি জানি না। লোক যে নিচ্ছে সেটা নিয়ে কী করছে, স্টিল একটু গ্যাদারিং হলে একটু কিছু হলেই অ্যাট্যাক হচ্ছে, অ্যাট্যাক হওয়ার পর আবার লকডাউন। সো মানে এটা কি ইনডিরেক্টলি কী বলা হচ্ছে যে তোমরা ভ্যাকসিন নাও বাট স্টিল তোমরা বেরোতে পারবে না। অ্যান্ড বেরোলেও মাস্ক পরে, হ্যাঁ আমি মানছি মাস্ক পরে বেরোনো বা ওভার গ্যাদারিং করা এই মোমেন্টে ঠিক না, আই অ্যাকসেপ্ট। বাট এই যে প্রত্যেকবার একটা লকডাউনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না, তার থেকে যে 50% 60% এটাই কন্টিনিউ করো, ওভার গ্যাদারিংয়ে হবে না। কারণ অফকোর্স বাঙালি বলে শুধু না, মানুষ এনজয় করতে ভালোবাসে। কোনো মানুষ আমার মনে হয় না ঘরের মধ্যে বসে থাকতে ভালোবাসে। কোনো মানুষের যদি মনে হয় যে সে একটা চান্স পাচ্ছে এনজয় করা, সে কেন করবে না? সে অফকোর্স এনজয় করবে, সে তার এনজয়মেন্টটাকে ফলোও করবে, অ্যান্ড সে বেরোবে। সো সেই রেস্ট্রিকশনটা নেই, অ্যান্ড সেই মানুষগুলো বেরোচ্ছে। অ্যান্ড তারপরেই কি হচ্ছে, একটু যেই সংখ্যাটা বাড়ছে ফট করে লকডাউন। স্টুডেন্ট তো ম্যান্ডেটারি, ওটা একটা ব্যাপার আছে। মানে মানুষের ধারণা হয়ে গেছে কোথায় স্কুল কলেজ খুলবে না, তাদের এডুকেশনাল যে এক্সপিরিয়েন্স থাকে, স্কুল যাওয়া কলেজ যাওয়া যে এক্সপিরিয়েন্স, সেটা তো বাদই দিলাম, দ্যাটস আ এনজয়, ওটাও একটা কাইন্ড অফ এনজয়মেন্টের মধ্যেই পড়ছে, ওটা বাদ দিয়ে দিলাম। ফিউচার তো আনসিকিওর, অ্যাকচুয়ালি কোনো সিকিউরিটি নেই ফিউচারে। সরি, তো বাকিও সেম প্রবলেমের মধ্যে দিয়ে চলছে। মানে যাই ঘটে যাক না কেন আমরা সব খুলে দেবো, সব জায়গায় করবো, কিন্তু স্কুল কলেজ আমরা খুলবো না। মানে কি এগুলো, কেন, কোন দরকার আছে কি? যদি 50% লোক নিয়ে আমি রেস্টুরেন্ট চালাতে পারি, আমি সিনেমা দেখতে যেতে পারি, হাই আমি পড়াশোনা করলে কি দোষ? আমি 50% লোক নিয়ে স্কুলে যাই না, সেই ব্যবস্থা সেরকম করা হোক না। মানুষ মানে কী করে এই জিনিসটা অ্যাকসেপ্ট করা হচ্ছে আমি বুঝতে পারছি না, যে মানুষ পড়াশোনা করতে পারছে না। মানে কী করে এই জিনিসটা। অ্যান্ড গার্জেনরা, ট্রাস্ট মি, কিছু গার্জেনরা হ্যাপি, অ্যান্ড স্টুডেন্টদের তো ওরা তো দে আর হ্যাপি। কিছু গার্জেন্সরা হ্যাপি যে আমার বাচ্চা প্রত্যেক বছর ফার্স্ট হচ্ছে। আরে ভাই তোমার বাচ্চা কিছু শিখছে না, তোমার বাচ্চা কিচ্ছু জানে না, তোমার বাচ্চা বেসিক্যালি দেখছে, টুকছেন, পরীক্ষা দিচ্ছে। কাল যদি ঠিক ওভারনাইট যেরকম সব বন্ধ হয়ে গেছিলো, ওভারনাইট যদি সব খুলে যায়, তোমার বাচ্চা কিন্তু 100%-এর থেকে ওই বাকি 10টা কিন্তু কেটে যাবে, যেটা পাবে সেটা 0%। তো থিঙ্ক দিস, অ্যাটলিস্ট বাড়িতেও যখন এক্সাম হচ্ছে অন্তত বাচ্চাদের এই বোঝানোটা বন্ধ করো যে তোমরা দেখে দেখে লিখে 100% পেতে পারো।
তাদেরকে এটা বোঝানো দরকার যে পড়াশুনো করো, তোমাদেরকে যথেষ্ট টাকা খরচা করে বলো স্কুলে দিচ্ছি, ইনফ্যাক্ট সেই স্কুলে কিন্তু মাইনে দিতে হচ্ছে, তোমার প্রাইভেট টিচারকে মাইনে দিতে হচ্ছে। স্টাডি অ্যান্ড রাইট, দেখে দেখে লিখো না। কটা গার্জিয়ান বলে? আই রিয়েলি ডোন্ট নো আমার ভিডিওটা আদৌ কটা ভিউজ পাবে, লাইকস পাবে, আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড মানে আমি এগুলোর জন্য ভিডিওটা বানাচ্ছিও না, বাট যদি একটা মানুষও দেখে, আই রিয়েলি ওয়ান্টকে সেই মানুষটা বুঝুক জিনিসটা, বুঝে আরেকজনকে বলুক। ডোন্ট নিড টু শেয়ার দিস ভিডিও। ওই আর পাঁচটা যারা ইউটিউব করে আমি কখনোই বলবো না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, এরকম কোনো কথাই বলবো না। আমি জাস্ট বলবো যদি একটা মানুষও দেখে, প্লিজ জাস্ট এই জিনিসটা মাইন্ডে আনো, এনে আরেকটা মানুষকে এডুকেট করো যে এডুকেশন সিস্টেমটা যখন আমরা কখনোই হায়ার অথরিটি বা ওই মিনিস্ট্রি লেভেল বা হোয়াট এভার যারা হায়ার অথরিটিতে বসে আছে তাদের সাথে ডিরেক্ট হয়তো ফাইট করতে পারবো না, বাট আমরা আমাদের আশেপাশের মানুষদের নিয়ে তো ফাইট করতে পারি। তো আমরা সেটা করি না। কাল যদি আজকে বাই এনি চান্স লকডাউন চলে যায় আর স্কুল কলেজ খুলে যায়, যে আমি মানে টেনশন ফ্রি থাকবো যে আমার বাচ্চা বা আমার মেয়ে ছেলে হোয়াট এভার ভালোভাবে পড়েছে অ্যান্ড হি অর শি ইজ কেপেবল টু গেট এ জব বাই দেমসেলফ। মাইন্ডে থাকবে না ও মাই গড এবার কি হবে, স্কুল খুলে গেল, আমার বাচ্চা কি করবে, এই জিনিসটা আমার মাইন্ডে আসবে না। আমি জানি খুব মানে স্টুডেন্টসদেরকে এটা বোঝানো হয়তো একটু মুশকিল, বাট ঠিক যেভাবে আমাদের বাবা মারা বা লকডাউনের আগে যার প্যারেন্টসরা যেভাবে তাদের ফোর্স করতো পড়তে হবে, পড়তে বসেই করো, আমি সত্যিই দেখেছি এরকম মানুষ, মানে আমি এরকম পেরেন্টস দেখেছি যারা তাদের বাচ্চাদের টিভি অবধি দেখতে দিত না লকডাউনের আগে। পড়তে বসো, পড়াশুনো করো, এই করো, বেচারা তাদের মানে আমারই বলতে ইচ্ছে করতো আরে বাবা ওদের একটুখানি ছাড়ুন, ওদের একটু ঘুরতে ঘুরতে নিয়ে যান, ওদের টিভি দেখতে দিন, দিত না তারা। অ্যান্ড তারাই যে লকডাউনটা শুরু হয়েছে, নে ভাই সারাদিন ঘুরে বেড়া, কী আছে তোর তো প্রাইভেট টিচার আছে, যাদের কোশ্চেন পেপারটা দিয়ে দিবি সে সলভ করে তোকে দিয়ে দেবে। ওয়াও, ডোন্ট ডু দিস ইয়ার। নিজে হাতে মানে এটা বলতে গেলে নিজে হাতেই নিজের কিডসদের বা বাচ্চাদের লাইফটা নষ্ট করা হচ্ছে, আর কিচ্ছু না। তারা যেন লকডাউন বা করোনা বা স্কুল অফ থাকার অ্যাডভান্টেজ না নেয়, আর তাদের দরকার এইভাবে জিনিসটা শেখা, যাতে তারাও আফটার দ্য লকডাউন আফটার দিস করোনা এটা কেটে গেলে, উই রিয়েলি ওয়ান্ট কেটে সব যেন কেটে যাক, সব নর্মাল হয়ে যাক, তারা যেন ভয় না পায় এক্সামটাকে, পড়াশোনাটাকে ভয় না পায়। সো প্লিজ আমি আবারও বলছি, আই এম নট আমং লাইক অল দোজ, বা আমি এই ধরনের কথা কখনোই বলবো না যে প্লিজ লাইক মাই ভিডিও শেয়ার সাবস্ক্রাইব, কারণ আমি এটা ফেমাস হওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য কিছু করিনি। আমি আমার পয়েন্ট রেখেছি। যদি একজনও এই ভিডিওটা দেখে থাকো, কাইন্ডলি প্লিজ এডুকেটস আদার্সে এডুকেট করো, কে তারা যেন চেষ্টা করে তাদের বাচ্চাদের বোঝানোর যে প্লিজ এই পলিসিটা অ্যাটলিস্ট অ্যাপ্লাই করো না। যখন আমাদের ফেভারে কিছু নেই তখন আমাদের নিজেদের ফেভারে চলতে হবে, এটা অ্যাপ্লাই করো না। সো দ্যাটস অল। আমি আমার পয়েন্টটা বললাম। অ্যাজ আই সেড, আমি সত্যিই জানি না এই ভিডিওটা কজন দেখবে বা কী হবে, আমি জানি না। ইনফ্যাক্ট আমি এরকম কিছু এক্সপেক্ট করে করছিও না। এটা বললাম আমার চ্যানেল, অ্যান্ড আমার চ্যানেলে আমি শর্ট লাইক টিকটক অ্যান্ড অল দিস আমার ডগি বিলুদের নিয়ে আমি ভিডিও দিই, তো আমি দিলাম। একটা পাবলিকও যদি দেখে, একটা পার্সনও যদি দেখে, কাইন্ডলি এডুকেট আদার্স, দ্যাটস অল। থ্যাংক ইউ। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার। আজকে 3rd জানুয়ারি, আই এম টু লেট টু উইশ, সো হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো কাটুক সবার। থ্যাংক ইউ, বাই বাই।